এটা যেন সিনেমার একটা স্ক্রিপ্ট, সিনেমার একটা প্লট, সিনেমার গল্পকেও মানে হার মানায় এই প্লট। রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ বগুড়ায় গেছে। বগুড়ায় যে ডিবি পরিচয় দিয়ে, তারা ডিবিরই, ডিবি পরিচয় দিয়ে দুই ফ্রিল্যান্সারকে উঠায় নিয়ে আসছে সিনেমা স্টাইলে। উঠায় নিয়ে এসে বলছে, তোমরা তোমাদের মহা বিপদ, বিশাল কেস, যদি বাঁচতে চাও টাকা দাও। তারা বলছে কত টাকা দেওয়া লাগবে? 12 লক্ষ টাকা দেওয়া লাগবে। তারা দিছে, বিকাশে দিছে কিছু, ক্যাশ দিছে কিছু, দিয়ে 3.5 লাখ টাকা দিছে, বলছে আর তো নাই। 3.5 লাখ টাকা দিয়েই তাদেরকে রাস্তার মাঝখানে এক জায়গায় নামাই দিয়ে তারা মাইক্রোবাস নিয়ে চলে যাচ্ছিল। তো যাদেরকে নামাই দেওয়া হয়েছে তাদের সহযোগীরা তখন কি করলো, বাইক নিয়ে ওদের পিছু নিল এবং পুলিশে কন্ট্রোল রুমে জানাই দিল যে এরকম এই ঘটনা। তখন পুলিশ কি করলো, একটা টহল টিম রাস্তায় দাঁড়ায় থাকলো। এই বাইকাররা গিয়ে তখন এদের মাইক্রোবাসকে ওভারটেক করে মেন রোডে যায় রাস্তা ব্লক করলো। আর রাস্তায় পুলিশ যেটা করলো, দুইটা ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করে রাখলো। যখন তারা আর পালানোর কোনো পথ পাইল না, তখন তারা সারেন্ডার করলো ভাই। এখন কথা হইলো যে দেশটারে কি মনে করে সবাই আমি বুঝি না। যে যেভাবে পারতেছে সেইভাবে এক একটা মানে কাজ করাচ্ছে, যদিও প্রত্যেকটা অপরাধ কিন্তু দারুণ ভাবে মানে দমন করা হচ্ছে। এখন কিন্তু ওই যে মব জাস্টিস নাই, ওই যে ছিনতাই চুরি ডাকাতি যে ধরতেছিল আর গণপিটুনি দিচ্ছিল, ওগুলো বন্ধ হয়ে গেছে। চাঁদাবাজির যে বিভিন্ন সংবাদ পাওয়া যাচ্ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন শুরু হয়েছে পুলিশের চাঁদাবাজি। বলেন, ফ্রিল্যান্সাররা অনেক কষ্ট করে ভাই। তারা ঘরে বৈশা বিদেশের থেকে অর্ডার নিয়ে তারপরে তাদের সেই অর্ডার অনুযায়ী কাজ করে সেই তারা ডলার পাঠায়। সেই ডলার মোটামুটি ভালো একটা অঙ্ক। দেশে যদি একটা ছেলে সারাদিন রিক্সা চালায়, 40,000 টাকা পাবে অটো রিক্সা। এই ফ্রিল্যান্সার যদি ঘরে বৈশা যে অটো রিক্সা চালায়, সে তো মিনিমাম ম্যাট্রিক পাস ম্যাক্সিমাম। এখন এই ম্যাট্রিক পাস বা অর্ধশিক্ষিত ছেলেগুলা ফ্রিল্যান্সিং করে ঘরে বসে, তারা ফ্রিল্যান্সিং শিখছে, কোর্স করছে, কোর্স করে ঘরে বৈশা তারা লক্ষ লক্ষ টাকা আয় করছে, মিনিমাম লক্ষ টাকা আয় করে একটা ফ্রিল্যান্সার। তার কষ্টের টাকা ভাই, রাত নাই দিন নাই, 24 ঘন্টা 20 ঘন্টা 18 ঘন্টা বৈশা তারা কাজ করে, কম্পিউটারে বসে কাজ করে। কেউ ডাটা এন্ট্রি করে, কেউ ছোট ছোট কারেকশন করে দেয়, কেউ এর চেয়ে বড় কাজ করে, কেউ অ্যাপ তৈরি করে, কেউ সফটওয়্যার তৈরি করে, কেউ ভিউ কার্ড তৈরি করে, কেউ গ্রাফিক্স এর কাজ করে। বিভিন্ন ধরনের কাজ আছে। যারা একদম অশিক্ষিত তারাও এই কাজটা করতে পারবে। তারা জাস্ট একটা ট্রেনিং নিবে, নিয়ে একজনের আন্ডারে বসে কাজ করবে, একজন কাজ দিয়ে আসবে, সে শুধু তাদেরকে দেখাই দিবে, সে শুধু বসে বসে কাজ করবে। অনেকটা ওই যে গার্মেন্টস এর কাজের মতো। ফ্রিল্যান্সিংটা অনেকটাই গার্মেন্টস এর কাজের মতো। আপনি মোটামুটি যদি একটু ব্রেন, আপনি যদি অ্যান্ড্রয়েড সেট চালাইতে পারেন আর যদি টাইপিংটা পারেন, তাইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। কারণ তো প্রত্যেকটা মানুষ মোবাইল সেট অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে, তাই না? তো ফ্রিল্যান্সিং এত সুন্দর একটা সুযোগ, ঘরে বৈশা রোদ বৃষ্টি ঝড় এগুলাতে না বেরোইয়া ঘরে বৈশা ফ্রিল্যান্সিং করে আপনি মাসে 20 থেকে 1 লক্ষ টাকা, 20,000 থেকে 1 লক্ষ টাকা আয় করছেন। এটা যার যার মেরিটের ভেদে, যার যার যতটুকু মেধা সেই অনুযায়ী। এখন এই ছেলেগুলা, রাব্বি আর আরেকটা ছেলের নাম ভুলে গেছি, এই ছেলে দুইটাকে ঝোপ বুঝে কোপ মারছে যে এরা নিশ্চয়ই ভালো কাজ করছে, দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং করছে, এদেরকে ধরলে 10-12 লাখ টাকা তো পাওয়াই যাবে। এর ভেতরে, এই ঘটনার ভেতরে আরো একটা ঘটনা আছে। এদের দুজনকে যারা ফ্রিল্যান্সিং আনছে, তাদের এক বড় ভাই ওয়াহাব, সেই লোক নাকি ওই ম্যাক্রোবাসে ছিল। তো ওই ওই ওয়াহাবের সাথে তাদের মাঝখানে একটু সম্পর্কের অবনতি হয়েছে। তো ওয়াহাবের হয়তো বন্ধু সার্কেলের কেউ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আছে, তারা ওয়াহাব তাদেরকে গিয়ে জানাইছে, তোরা যদি এইখানে যে চাঁদাটা ধরতে, চাঁদাটা চাইতে পারোস, তাহলে কিন্তু পাবি, আমি জানি ওদের কাছে অনেক টাকা আছে। ওরা এই ওয়াহাব হলো সোর্স চাঁদাবাজের। সে গেছে বগুড়ার ধুলোটে যায়, বাসায় গেছে, রাব্বিকে আর তার বন্ধুকে তুলে আনছে, রাস্তায় টাকা দিছে, রাস্তায় নামায় দিছে, এবং সে রাস্তা থেকেই মাইক্রোবাস থেকে সটকে পড়ার সময় ওই রাস্তায় তাদেরকে আটক করছে পুলিশ। বাহ, ওর একটা সিনেমার গল্প।
আপনারা এটা নিয়ে একটা সিনেমা বানাইতে পারবেন, একটা অ্যাকশন সিনেমা, থ্রিলার সিনেমা। যাই হোক, রাজশাহী যে দায়িত্বরত মেট্রোপলিটনের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলছে, তারা যেহেতু তাদের নিজের এলাকা ছাইরা আরেক এলাকায় গেছে, তার মানে তাদের উদ্দেশ্য আসল। তার উপরে যারাই যায় নাই থানায়, এই থানায়ও যারাই যায় নাই, এই এলাকায়ও যারা যায় নাই, পুলিশের জন্য ওই পুলিশের জন্য কেউ জানায় নাই যে আমরা এই জন্য একটা ডিউটিতে আসতেছি। নর্মালি কি হয়, একজনের পুলিশ যখন আরেকজনে যায়, তখন ওই জনের পুলিশের সহায়তা নেয় যে তোমার এলাকায় আমার এই অপরাধী আছে, তুমি যে ওখানে দাঁড়াও, আমি আসতেছি, আমার হাতে হ্যান্ড ওভার করে দাও। এটা হচ্ছে পুলিশের ভেতরকার একটা সাধারণ নিয়ম, যেটা আমরা জানি। সেটা তারা ভায়োলেট করে নিজেরাই অপারেশনে যায় চাঁদাবাজির জন্য ওদেরকে ধরে না। আর পুরা পুলিশ ডিপার্টমেন্টটারে আবার বদনাম করার চেষ্টা করতেছে। দেখেন ষড়যন্ত্রটা কোন দিকে হইতে পারে, অনেকগুলো ডালপালা হইতে পারে। ওই যে বাইরে থেকে কিছু চক্রান্ত হয়, আমি এই বলছি যে চক্রান্ত এখন পুলিশ ডিপার্টমেন্টের উপরে এসে পড়ছে। সাধারণ মানুষের উপরে চক্রান্ত করা শেষ, রাস্তায় ছিনতাই চুরি চক্রান্ত করা শেষ, ধর্ষণ রেপের চক্রান্ত করা শেষ, শিক্ষকদের নিয়ে আন্দোলন করে চক্রান্ত করা শেষ, তিতুমিরের চক্রান্ত শেষ, গার্মেন্টসের চক্রান্ত শেষ। কোন চক্রান্ত যখন কাজে আসলো না, এখন পুলিশের উপরে এসে চক্রান্ত। গার্মেন্টসের সবাইকে ঈদের আগে বেতন ভাতা সব ওরা সব দিয়ে দেওয়ার, সবাই মালিকরা, গার্মেন্টস মালিকরা বলছে দিয়ে দিব, বাস গার্মেন্টস ঠান্ডা। এখন এসে পুলিশ সদস্যদের উপরে একটা চক্রান্ত। এই পুলিশ সদস্যরা মানে খতিয়ে দেখতে হবে এরা কাদের সময়ে নিয়োগ পাইছে, কারা এদেরকে নিয়োগ দিছে, বা কোন 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 দলের আন্ডারে তারা নিয়োগ পাইছে, এবং সে কি সেই দলের প্রোটোকলে চলছে কিনা, সেই দলের প্রেসক্রিপশনে এই কাজটা করলো কিনা। এটা কিন্তু মানে হালকা করে দেখার সুযোগ নাই, এটা কিন্তু গভীরভাবে তদন্ত করে বের করে আনতে হবে যে এইটা কি ওই ওয়াহাব নামের ছেলেটা তার ব্যক্তিগত শত্রুতা চিরতার্থ করার জন্য এই কাজটা করছে, নাকি দেশের বাইরে থেকে কোনো প্রেসক্রিপশন আসছে এই পুলিশ সদস্যদের কাছে। আরে ভাই, কয়টা দিন রেডি তো বিষয়, তোদেরকে হয়তো শোকজ করবে, তোদেরকে হয়তো পুলিশ স্ট্যান্ডে ইয়ে করে দিবে, তারপর আমরা যখন আসবো তারপর তোদেরকে প্রমোশন দিয়ে নিয়ে আসবো, যা এই কাজটা করে ধরা খা। পুলিশ একটা কাজ করবে আবার ধরাও খাবে ভাই। ও মাই গড, ইয়াং সব পুলিশ, ট্রেন পুলিশ, এটা ধরা খাইলো। খুবই খেলো মনে হলো না জিনিসটা, যে রাস্তা থেকে নাইবা ওদেরকে রাস্তায় নামাই দিছে, সুন্দর করে নামাই দিছে, চোখ কান খোলা রেখে নামাই দিছে এমন জায়গায়। তারা কি এতই আনকরা, অপেশাদার? যারা অপরাধী ধরে ধরে অভ্যস্ত, তারা তারা অপরাধ করবে, সেটা এত খেলো একটা অপরাধ করবে, এত সোজা? তাদের মোটিভটা আসলে কি? তাদের মোটিভটা পুলিশ প্রশাসনকে, এই পুলিশ যখন জনগণের পক্ষ হয়ে লড়ছে, এই পুলিশ যখন জনগণের বন্ধু হইতে শুরু করছে, এই পুলিশ যখন জনগণের পাশে এসে দাঁড়াতে শুরু করছে, এই পুলিশ যখন কোন একটা চক্রের গ্রিপ থেকে বের হয়ে যেতে শুরু করছে, তখন তারা আবার পুলিশকে গ্রিপে নেওয়ার চেষ্টা। বেনজির বলছিল না যে এই পুলিশ বাহিনীতে এখনো 90% কোন একটা দলের সদস্য অনুসারী? বেনজির বলছিল কিনা? সেই কল রেকর্ড কিন্তু ফাঁস হয়ে গেছিল। যাই হোক, এটার একটা সুষ্ঠু তদন্ত করে পুরো দায়ভারটা পুলিশের উপরে যেন না পড়ে। এই 5 জন পুলিশ সদস্যের মূল বিষয়টা কি, এটার একটা সুষ্ঠু এবং পরিষ্কার তদন্ত জনগণের সামনে এসে এনে রাখতে হবে। জনগণকে এটা জানাইতে হবে কারা এই কাজটা করছে, তারা কেন এই কাজটা করলো, কাদের ইন্ধনে এই কাজটা করলো। এই বিষয়টা যদি আজকে এই বিষয়টা খোলাসা না হয়, এই বিষয়টা যদি জনগণের সামনে পরিষ্কার করে জানানো না হয়, তাহলে জনগণ কিন্তু সম্পূর্ণ পুলিশ বাহিনীকেই দোষারোপ করবে যে পুলিশ বাহিনী আগের মতোই তার আচরণ শুরু হয়ে গেছে। পুলিশ বাহিনীর নিজের উদ্যোগে, নিজের দায় দায়িত্বে এইটার সুষ্ঠু তদন্ত করে সম্পূর্ণ ঘটনাটা মানুষের সামনে এনে উপস্থাপন করতে হবে।